শীতে গ্রাম বাংলার অন্যতম প্রিয় খাবার পিঠা। এ সময় ঘরে ঘরে বেড়ে যায় পিঠার কদর। আর শীতকে কেন্দ্র করে পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন মৌসুমী পিঠা বিক্রেতা ও কারিগরেরা। এখন শুধু বাড়িতে নয়, শীত এলে বিভিন্ন পাড়া বা মহল্লার অলিতে গলিতেও দেখা যায় হরেক রকমের পিঠার দোকান। সবচেয়ে বেশি চোখে পড়ে চিতই আর ভাপা পিঠার দোকান। তেমনই এক পিঠা বিক্রেতা মালেক মিয়া, সবার কাছে পরিচিত মালেক মামা নামে। মূলত ভাপা পিঠা বিক্রি করেন তিনি। স্বাদে গুণে তার ভাপা পিঠা অন্য সবার থেকে আলাদা। আতপ চাল, সিদ্ধ চাল, সুগন্ধি পোলাও চাল সহ 4 ধরনের চালের গুঁড়ার সাথে বাহারি খেজুরের গুড় ও নারকেলের পাশাপাশি মালাই, কিশমিশ, খেজুর, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, মোরব্বা ও মাওয়া সহ অন্তত 16 প্রকার উপাদান দিয়ে তৈরি করা হয় এই পিঠা। মালেক মামার পিঠা খাইতে হইলে 2-3 মিনিট লেট করতে হয়। পিঠার মধ্যে পাবেন মলাই, মাওয়া, ঘি, পোলার চাউল, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, মুরব্বা এবং খেজুরের গুড়, নোয়াখালীর নারকেল, আরো অনেক কিছু। এই পিঠা যদি কেউ বানায় খাওয়াইতে পারে, আমি মুখে বলতেছি 50,000 টাকা দেব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দীর্ঘ 12 বছর ধরে ভাপা পিঠা বিক্রি করে আসছেন তিনি। নরসিংদী সদরের ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে মালেক মিয়ার পিঠার দোকান। তবে 3 বছর হলো তার পিঠার সুখ্যাতি ছড়িয়েছে দেশ জুড়ে। মালেক মিয়া জানান, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত পিঠা বিক্রি করেন। 4 ঘন্টায় 20 থেকে 22,000 টাকার বেচাকেনা হয়। এই পিঠা বিক্রির লাভের 1/3 টাকা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দান করেন তিনি। তার দোকানের প্রতিটা ভাপা পিঠা 50 টাকা থেকে শুরু করে আকার ভেদে বিক্রি হয় 1000 টাকা পর্যন্ত। এই পিঠাটা আমি আজকে 12 বছর যাবত ব্যস্ত আছি। 3 বছর ধরে ভাইরাল পিঠা। কি খাওয়াইলো? প্রতি পিঠার মূল্য দাম 30 টাকা হইতে 1000 টাকা, 50 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, এমনকি 1000 টাকা। আমি বিনা পুঁজে ব্যবসা করি, কারণ আমার এই টাকাটা মসজিদ, মাদ্রাসায় 2 ভাগ, আমি নিজে খাই 1 ভাগ। ইউটিউবে মালেক মিয়ার পিঠার ভিডিও দেখে দেশের বিভিন্ন স্থান থেকে ভাপা পিঠা খাওয়ার জন্য আসেন অনেকেই। অনন্য মান আর হরেক রকম দামের বিশেষত্বের কারণে ভিড় করেন খদ্দেররা। সন্ধ্যায় অন্ধকার যতই বাড়তে থাকে, চারপাশ থেকে মালেক মামাকে ততই ঘিরে ধরে পিঠা প্রেমীরা। একটি পিঠার জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। আপনার শিবপুর থেকে, নরসিংদী শিবপুর থেকে, এখানে মালেক মামাও নাকি খুব ভালো পিঠা বানায়। এই জন্য আমরা আসছিলাম আর কি খাওয়ার জন্য। ভাই গোপালগঞ্জ থেকে পিঠা খাইতে আসছি ভাই, 1 ঘন্টা আগে সিরিয়াল দিছি। মাত্র পাইলাম আর খাইতেছি। কেমন লাগতেছে ভাই পিঠাটা পুরো নেশার মতো পরিণত হয়ে গেছে। এক ধরনের মানুষের, প্রত্যেকটা মানুষের তো নেশা, একটা জিনিস নেশায় থাকে, পিঠাটা তেমন নেশা হয়ে গেছে ভাই। মাছবি প্রতিদিন সন্ধ্যার পরে খাওয়াই লাগবো। ভিডিও দেখার মাধ্যমে পরে জানতে পারলাম যে এই জায়গায় মালেক মামার খুব সুস্বাদু পিঠা বানানো হয়। তো এই ভিডিও দেখার পরে চিন্তা করলাম যে যাই, পরে বন্ধু বান্ধব নিয়ে লোকেশন দেখে এই নারায়ণগঞ্জ, বুলদা, গাউসিয়া থেকে, রূপগঞ্জ থেকে আমরা আসছি আর কি। খুলনা জায়গায় যাচ্ছি পিঠা খাওয়ার জন্য। উনি আমার সাথে আমার দেশে আসছে। এই এসে যে এখন মাত্র প্রায় দীর্ঘ মিনিমাম আপনার 40 মিনিট আমি এখন ওয়েট করছি। ওয়েট করার পর অবশ্যই আমি পিঠা খাবো। মালেক মিয়ার ভাপা পিঠা এতই জনপ্রিয় যে নকল করে অনেকেই বের করেছেন নতুন মালেক মামার পিঠার দোকান। দূর দূরান্ত থেকে যাওয়া মানুষেরা প্রতারিত হন নকল দোকান থেকে। তবে মালেক মিয়ার চ্যালেঞ্জ, কেউ যদি তার মতো পিঠা তৈরি করে খাওয়াতে পারে তবে তাকে 50,000 টাকা পুরস্কার দেবেন তিনি। নাইমুল হাসিব, কালবেলা।